আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ভালো লাগতেছিল না, ভিডিও আসলে করেই আছে, ভিডিও দিতেও ভালো লাগতেছিল না, কারণ মানুষ অসুস্থ হইলে বা মন মানসিকতা খারাপ হইলে তখন ভিডিও দিতে আর ভালো লাগে না। যাই হোক, সবাই আশা করি ভালো আছেন নিজের নিজের জায়গা। আজকে আমি দেখাবো এখানে শুটকি দিয়ে আর পেঁয়াজ, গোটা পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে রান্না। তো আপনারা চাইলে কিন্তু গোটা গোটা যেগুলো রসুন আছে ওইটাও আমি একটু বড় বড় করে কেটে নিছি রসুনগুলো, কাটা রসুন। যদি আমার কাছে কাটা রসুন ছিল, যদি আপনাদের বড় বড় এরকম পেঁয়াজের মতো গোল গোল কিউব কিউব রসুন থাকে ওগুলোও দিতে পারেন। আমি তো এটা দিছি আর মজা করে ওই দিন খাইছি, কারণ এত জাল দিছি। আর এখানে স্যাফাট শুটকি দিয়ে রান্না করছি, এত বেশি ইয়ামি হয়েছে। আর এখানে আমি ঢাইলে মানে আলুর ঢাইল আছে না, আলুর ঢাইল রান্না করছি। ওই রেসিপিটা আমি আগে দিছি, ডিম দিয়ে আলুর ঢাইল দিয়ে রান্না করছি। তো সবগুলা মিলে অনেক ভালো একটা রেসিপি ছিল। দুটোটা মিলে একদম খাবারটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো আমি এগুলা করতে ফার্স্টে তো আমি শুট কিনেছি আর অনেকগুলা পেঁয়াজ নিছি, রসুন নিছি। পেঁয়াজগুলা কিউব বড় বড়, একটু মাঝারি সাইজের, মানে ছোটো সাইজের অনেকগুলো নিছি। এখানে আমি রসুনগুলো কাটা ছিল, আমার গোটা ছিল না, তাহলে গোটাই দিতাম। আর এখানে তো মরিচ তো ঝাল, নাগা মরিচ দিছি সাথে, তো অনেক ঝাল দিছি, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ফার্স্টে আমি কড়াই দিয়ে দিছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিছি, সরষের তেল যেহেতু, তাহলে একটু ধোয়া ওঠার জন্য অপেক্ষা করতেছিলাম। তারপরে আমি পেস্ট এখানে গোটা দিয়ে দিতেছি, একটু যেন ভাজা ভাজা হয়ে থাকে। তো আমি গোটা পেস্টটা দেওয়ার পর এখানে আমি নাগামরিচ 2টা দিয়ে দিছি। নাগামরিচ আমার গাছে, অবশ্যই তো জানেন, অনেকেই যারা দেখেন তারা জানেন। তো নাগামরিচ ছিল, নাগামরিচ 2টা দিয়ে দিছি। এখানে আমি শুটকিগুলো ভেজে নেব একটু, তো শুটকিগুলো দিছি। দেওয়ার পরে আমি ভালো করে একটু এই তেলের উপরে একটু ভেজে নিতেছি। ভেজে নিলে একটা হয় কি, শুটকিগুলোর আর গন্ধ ছড়ায় না, এই জন্য ভেজে নিতেছি যেন শুটকিগুলোরও গন্ধ হয় না। আবার অনেকে বলে যে শুটকি যতই খাক না কেন, অনেক ভালো করে রান্না করে না, তিতকুটি লাগে না, মানে একটু বলে তিতা তিতা লাগেও তাদের কাছে, বা ভালো লাগে না, গন্ধ গন্ধ লাগে। তো এই গন্ধটা দূর করার জন্য ফার্স্টে আপনারা পেস্ট মানে এই শুটকিটা ভেজে নেবেন। আর ইয়ারটা শুটকির কিউব করা কাটা, ওইটা তো দেখতেছেন, মানে পেঁয়াজ রসুনের সাথে যেন মিশে, এই জন্য। যাই হোক, আমি ফার্স্টেতে এগুলো ভেজে আমি উঠাই নিছি, একটু হালকা ভেজে নিছি। নেওয়ার পরে আমি একটা যে পাতিলে রান্না করবো, ওই পাতিলটা দিয়ে তেলটা দিয়ে দিছি। তেলটা একটু গরম হওয়ার পরে, ভাপটা উঠাই যাওয়ার পরে আমি এখানে আস্তে আস্তে সবগুলা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব। আর এখানে আমার ফার্স্টে যেটা করার, তেলটা ভালো করে করতে হবে, ধোয়া ওঠার তেলটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু তেল থেকে একটা গন্ধ আসবে, তখন কিন্তু বলবেন যে শুটকির গন্ধ, আসলে এটা শুটকির গন্ধ হবে না। তো ধোয়া ওঠার জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, আর ধোয়া অলরেডি উঠে গেছে। উঠে যাওয়ার পরে আমি এখানে বাটা পেঁয়াজ যেটা, ওইটা আমি ব্যবহার করতেছিলাম। তো বাটা পেঁয়াজ আমি 1 চামচ দিছি, রসুন বাটা দিছি 1 চামচ। দেওয়ার পরে আমি ভালো করে এটা নিয়ে নিতেছি একটু ভাজা ভাজা করার জন্যে। তো আমার বাটা পেঁয়াজ তো এটা এখানে একটু ফানি থাকে, তো এই জন্যে পানি ছিটকা আসে, এই জন্য আমি এই সাইড দিয়ে চলে আসি। আমি এখানে আদা বাটা, সামান্য আদা বাটা দিছি। আদা বাটা দিলে কি হয়, গন্ধটা আর হয় না, অনেকে বলে না গন্ধ হয়। তা আমি সামান্য জিরা বাটা 1 চামচ দিয়ে জিরা বাটাও দিয়ে দিছি। দেওয়ার পরে আমি ভালো করে নিয়ে নিতেছি। আর এখান দিয়ে আমি লবণ আপনারা টেস্ট অনুযায়ী, মরিচ আপনারা টেস্ট অনুযায়ী, আমি তো মরিচ অনেকগুলা দিছি, মরিচ আমার ডিব্বা ঢাইলা দিয়ে দিছি, এরকম হয়েছে আর কি, 4-5 চামচের মতো। আর এখানে আমি হলুদ আমি কম খাই, হলুদ অনেকে কিন্তু বেশি খায়, জেজারিয়ার মতো। তো আমি হলুদ 1 চামচ দিছি, পরিমাণ মতো দিয়ে দিছি। আর লবণটা টেস্ট অনুযায়ী আমি 1 চামচের থেকে আরও বেশি দিছি। দেওয়ার পরে আরও বেশি দেওয়া লাগতো, কারণ এটা তো শুকনো শুকনো হবে, এই জন্য আমি কম দিছি লবণটা। তো আমি কষানোর জন্য একটু পানি পরিমাণে দিয়ে দিছি। পানিটা কষানো হওয়ার পরে একটু মানে যখন বলকা আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দিছি। ঢাকনা দেওয়ার পরে আমি এখানে আমার আগে যে ভেজে রাখা নাগামরিচ ছিল, এখানে আমার চাপা চুটকি ছিল, পেঁয়াজ ছিল আর রসুন ছিল, ওইগুলো সবগুলোই আমি কিন্তু ঢেলে দিছি।
পাতিলের মধ্যে ঢেলে দেওয়ার পরে আমি ভালো করে কষাই নিছি। কষাই নেওয়ার পরে আমি একটু ঢাকনাটা দিয়ে দিছি। ঢাকনা দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে এখানে আমি পানি পরিমাণ মতো এগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো কিছুক্ষণ কষানোর পরে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো। কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি, যাতে এগুলো ভালো করে সিদ্ধ হয় আর গন্ধটা যাতে না থাকে। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা শুকানো হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে নেড়ে দিতেছি। যেহেতু দেখতেছেন আমি পাতিলটা ছোটো দিছি মাখা মাখা একদম করার জন্যে। তো আমার সবগুলোই তো সিদ্ধ হয়ে গেছে, এখন একটু শুকনো শুকনো করব আর পরবর্তীতে রান্না করবো, খেয়ে ফেলবো আর কি, এরকম টাইপের হয়েছে। বাট অনেক টেস্টি ছিল। আমি এই লাইফে ফার্স্ট টাইম আমি শুটকি রান্না করছি এইভাবে। অন্যভাবে রান্না করি কিন্তু এত ঝাল ঝাল, আর শুটকির মধ্যে এইভাবে দিলে একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তো আমার রান্নাটা শেষ, আমি চুলাটা অফ করে দিচ্ছি, পানি টানি সব শুকাই গেছে। আমার এখানে আমি করে দিচ্ছি, আমি বেড়ে নিতেছিলাম পরিবেশন করার জন্য বা একটা ভালো ছবি তোলার জন্য আর কি, নাহলে তো পাতিল থেকে ঢুমঢাম করে খেয়ে ফেলতাম। যাই হোক, এই যে আমার রেসিপিটা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।